হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। আজকে আমাদের রেসিপি দই লস্যি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা মিক্সার নিয়েছি, মিক্সারের বাটি একটা নিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম দই। এই দইটা আমি ঘরে পেতেছি। আর আমার স্বাদ মতো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা মিষ্টি আপনারা যেমন পছন্দ করেন সেইভাবে এখানে বুঝে দেবেন। আর দইয়ের পরিমাণটা বেশি হলে চিনির পরিমাণটাও বেশি হবে। আর এটা আমি টক দই দিয়ে লস্যিটা তৈরি করছি আজকে। তারপর চিনির পরে আমি এখানে দিয়ে দিলাম বিট নুন। তারপরে দিয়ে দিলাম সাদা নুন, প্লেন যে নুনটা আমরা ব্যবহার করি রান্নায় সেই নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা বরফের কিউব। খুব সাধারণভাবে দেখাচ্ছি, একদম ঘরে থাকা জিনিস দিয়ে। এবার আমি ব্লেন্ড করে নিয়েছি। আর দেখুন ওপরে দেখাচ্ছি আপনাদের কেমন ফেনার সৃষ্টি হয়েছে। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখব। একদম সাধারণ উপকরণ দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিটে কিন্তু লস্যিটা আমি তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদের বাড়িতে এটা তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না। এই গরমে খুবই তৃপ্তিকর একটি খাবার, এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর এই গরমে আমরা প্রায় বাইরে যাই লস্যি খেতে, তবে এরকমভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই কিন্তু এই লস্যিটা আপনারা তৈরি করে নিতে পারেন। তারপর আমি কয়েক টুকরো বরফ দিয়ে ওপর থেকে আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি। আর আমি একটু দিয়ে দেবো এখানে ভাজা জিরের গুঁড়ো। তবে এটা যদি আপনারা পছন্দ না করেন নাও দিতে পারেন, তবে দিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি। বাই বাই।